নানান রকম ফিলিংস আসতেই পারে, রাগও হতে পারে, দুঃখ হতে পারে, কান্নাও পেতে পারে, জেদও হতে পারে, হাসিও পেতে পারে, যে কোনো ফিলিংস আসতেই পারে। তোমার যাই ফিলিংস এসে থাকুক না কেন, সেই ফিলিংসের বহিঃপ্রকাশ ওই ভিডিওটা কি হতে পারে সুতোবাদী? যেটা তুমি ওই ভিডিও মানে সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখে তুমি যে ভিডিওটা করেছিলে আর্জেন্ট টাইটেল দিয়ে, আমাকে নিয়ে ম্যান্ডি এরকম একটা টাইটেল দিয়ে, যে আর্জেন্ট বলে যে রাত্রিবেলা ভিডিওটা ছেড়েছিলে, মানে সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখে তুমি যে ভিডিওটা ছেড়েছিলে তোমার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য, তোমার ভিতরের কথা, ওটার সাথে কি এটা কোনো যায় সুতোবাদী? তুমি কি কথা বলেছিলে সেদিনকে রাত্রিবেলা ওই ভিডিওটা যেটা করেছিলে সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখে? সোমনাথ শুধু বলেছিল আমাদেরকে স্যান্ডি ম্যান্ডি নামটা কে দিয়েছে। ঠিক আছে, তোমার যদি এটা এই কমিউনিটি পোস্টটা দেখে যদি তোমার রাগ হয়ে থাকে, তোমার যদি ভিতরে কোনো জ্বালা বেঁধে থাকে, তুমি সেটা সোমনাথ এমএস ক্রিয়েটার চ্যানেলে ওই কমিউনিটি পোস্টটা গেছে। তোমার যদি কোনো রাগ, জ্বালা, ক্ষোভ, বিদ্বেষ, হিংসা, রাগ, তোমার যাই এসে থাকুক না কেন, তোমার সেটা বহিঃপ্রকাশ দেখানোর জন্য এমএস ক্রিয়েটার চ্যানেলকে বলতে পারতে। আমি তো বলিনি, এমএস ফ্যামিলি চ্যানেলে তো আসেনি। এমএস ফ্যামিলি চ্যানেলে এসেছে কোনো কমিউনিটি পোস্ট? এমএস ফ্যামিলি চ্যানেলে মন্দিরে কিছু বলেছে তোমাকে? বলেনি তো? তাহলে তুমি সোমনাথের ওই কমিউনিটি পোস্ট দেখে তুমি আমাকে নিয়ে ওই ভিডিওটা কেন করলে রাত্রিবেলা করে? ওই দিনকে রাত্রিবেলা তুমি যে ভিডিওটা করেছো, ওই ভিডিওটা করার পর তুমি যদি এক গঙ্গা জলে দাঁড়িয়েও বলো না যে তুমি আমাকে কোনোদিন না কোনোদিন একটা সময় এক ফোঁটা হলেও, এক বিন্দু হলেও ভালোবেসেছিলে, সেটা ডাহা মিথ্যে কথা। ঠিক আছে, সেটা ডাহা মিথ্যে কথা। কেউ কাউকে ভালোবাসলে ওই কথাগুলো বলতে পারে না। তুমি যে ভাষায় আমাকে বলেছো, আমি আজকে একটু ডাটি হবো বন্ধুরা, তুমি তো ডাটি, তুমি তো আগাগোড়াই ডাটি, সেটা আমি শুধু তোমাকে চিনতে পারিনি। কি করবো বলো? যখন চারিদিক অন্ধকার দেখছিলাম, চারিদিকে আমার দিক শূন্য হয়ে গেছিল, তখন ভালোবাসার কাঙাল হয়ে পড়েছিলাম। একটা ভরসার হাত দরকার ছিল, বিশ্বাসযোগ্য হাত দরকার ছিল, একজন বয়সে বড় কাউকে দরকার ছিল, যাকে বিশ্বাস করে বলা যায়, যার সাথে অনেকটা সবকিছু শেয়ার করা যায়। এতটা বিশ্বাস করেছিলাম। সোমনাথের ওই কমিউনিটি পোস্টটা দেখে তুমি কি বললে? তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বললে? কতটা নোংরা ভাষায় কথা বলেছো তুমি? তোমার ভিডিওটা আমি চালাবো, এখন চালিয়ে আমি কিছু কিছু কথার উত্তর দেবো, যে ভিডিওটা তুমি করেছো সেদিনকে রাত্রিবেলা। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছো, মন্দিরাকে কত মানুষ ভালোবাসে। মন্দিরার এক ডাকে কিন্তু চলে এসেছে তো, এরপরেও মন্দিরাকে ভালোবাসছে। কেন ভালোবাসছে জানো কি? এরপরে যা হয়ে গেছে সব ধুয়ে মুছে সাফ করে সোমনাথের সাথে সংসার করছে। হ্যাঁ, আমরা এটাই চেয়েছিলাম, সাবস্ক্রাইবাররাও এটাই চেয়েছিল, যে যাই হয়ে যাক মন্দিরা মেয়েটার মুখের দিকে তাকিয়ে সোমনাথের সাথে সংসার করো, আমরা মেনে নেবো, তুমি যেটা করেছো সেটা আমরা ভুলে যাবো। একদম রাইট, আমরাও সেটাই চেয়েছিলাম, আর তোমরাও সেটা চেয়েছিলে। তোমাদের কথা আমাদের কথা সেটাই হয়েছে বলে তোমরা কিন্তু আজ মন্দিরের পাশে দাঁড়িয়েছো তো। কিন্তু একটা মানুষের খুব জ্বালা হচ্ছে গো, এখান থেকে জ্বলে উঠছে। কেননা সোমনাথ আর মন্দিরার সংসারটা করতে দেবে না। আমি এরপরে যেটা বুঝলাম, আর সোমনাথের যথেষ্ট বুদ্ধিমান আছে সোমনাথ অত বোকামো কাজটা করবে না, ভরসা আছে। কিন্তু এইভাবে দিনের পর দিন সোমনাথ আর মন্দিরার পেছনে যদি মেরেই যায় পিন, দেখো একটা লাস্টে একটা জায়গায় যেয়ে না মাথাটা গরম হয়। আশা করি সোমনাথের হবে না, সোমনাথ বুদ্ধিমান। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো? হ্যাপি ক্রিসমাস ডে তোমাদেরকে সবাইকে। তো দেখো, একটা কথা বলি, আমাদের মন্দিরা সোমনাথ সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু এই যে মারিয়া আর এদিকে মারিয়ার মা, আর এইদিকে ঘোড়ামুখী, বুঝেছে? ঘোড়ামুখীর আর এদের শান্তি হচ্ছে না। মন্দিরার সংসারটা সোমনাথের সাথে ভালোভাবে টিকুক, কেননা কন্ট্রোভার্সি হচ্ছে না, কেননা ওরা মন্দিরাকে হাতের পুতুল করে নাচাতে পারলো না, ব্যবসা করতে পারলো না, ওকে ব্ল্যাকমেল করে ব্যবসা করতো, বুঝেছো? সেটা মন্দিরা হতে দিল না, মন্দিরা সেটা বুঝে গেছিল, তাই এখান থেকে জ্বলে উঠেছে, বুঝেছো? তাই এখন মন্দিরা সোমনাথের সংসারটা ভাঙবে। তোকে বলছি ঘোড়ামুখী, তোর লজ্জা লাগে না? তোর লজ্জা বলে নেই? হ্যাঁ, সংসার করছে ওরা, তার মাঝখানেও তুমি 5 মাস চর গান করতে আসছো। তুই কতটা নির্লজ্জ মহিলা সেটাই বুঝতে পারছি। আর তোর জন্মটা সঞ্জয়দা বলছিল রাস্তায় ফেলে ওর বাবা ওকে করেছে, তো আমি ওখানে কমেন্টে লিখেছি সঞ্জয়দা রাস্তায় ফেলে না, যদি রাস্তায় ফেলে করতো না তাহলে এই মেয়েটা না মর্মটা বুঝতো, রাস্তায় তাহলে কত মানুষের নির্যাতন হয়, রাস্তার লোকেদের মর্ম বুঝতো। কোথায় জন্ম নিয়েছে আমি তো কমেন্টে লিখে এসেছি, এখানেও বলছি, ওর জন্ম সোনাগাছিতে। ওর বাবা ওর মাকে ঠিকঠাক দিতে পারতো না, বুঝেছো? তো ওর মাকে নিয়ে যেত ওর বাবা, যেমন আমাদের সঞ্জয় তার বউকে বলছিল যে কথাটা, সেটা উল্টো। ওর মা নিয়ে যেত, ওর বাবা নিয়ে যেত ওর মাকে, মানে ঘোড়ামুখীর মাকে সোনাগাছিতে দিয়ে, সোনাগাছির পুরুষরা ওর মাকে এত করেছে। তারপরে এই যে একটা জানোয়ার একটা মেয়ে জন্ম নিয়েছে। কেন বলছে এই কথাটার লজিক আছে জানো তো? তোমরা বলবে ফট করে তুমি এই কথাটা বলে দিচ্ছ, কারণ আছে। আমি কমেন্টে কালকে ক্লিয়ার করে দিয়েছিলাম সঞ্জয়দার লাইভে, ওখানে আমি কমেন্টটা কেন করেছি আর এখানে কেন কথা বলছি। আচ্ছা বন্ধুরা, সোনাগাছিতেই জন্ম না নিত তাহলে হয়তো এরকম পরকীয়াকে সাপোর্ট করতো না। ও সোনাগাছিতেই জন্ম ওর, ওই জন্য তো পরকীয়াকে সাপোর্ট করছে। যখন রানাঘাট স্টেশনে নেমেছে ঠাকুরনগর থেকে, তখনই তো রাহুলকে দেখেছে, তাহলে তো সরে যেতে পারতো, যে তোর পরকীয়াকে সাপোর্ট করবো না, আমি সবাইকে বলবো তুই পরকীয়া করছিস। তারপরে সেটা করেনি, কচুরি খেয়েছে ফ্ল্যাটে যে
হ্যাঁ ফ্ল্যাটে যে কচুরি খেয়েছে তিনজনা মিলে, তাহলে ওর জন্মটা সোনাগাছিতে ঠিক বলিস না? যেমন ওই পতিতা অসভ্য একটা মেয়ে ছেলে, ওকে তো আমার মাথা ফুল গরম হয়ে যায়, একেও মাথা গরম হয়ে যায়, এরা সমানে একদম এক ক্যাটাগরি, বুঝেছো? তো যাই হোক, জল এসছে, ওটার জন্য একটু ডিস্টার্ব হলো। হ্যাঁ বন্ধুরা, ও তখন ওটাকে সাপোর্ট করেছে, বুঝেছো? তাহলে ওর জন্মটা ওই সোনাগাছি, তার ওই পতিতারও জন্ম সোনাগাছিতে তো নিজেই বলেছে। দাঁড়াও, টিনারও আসো, ওই যে প্রদীপও বলবে, দাঁড়াও না দাঁড়াও, এদেরও রাজ খুলে যাবে, এই পতিতারও রাজ খুলে যাবে। একটা কথা আমি বুঝে পাই না, এরকম দালালির মানেটা কি ভাই? লোকের বাড়ি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দালালিগিরি করতে, এরা আবার নিজেদেরকে বলে যে আমরা সত্যর পথে থাকি। সত্যবাদী যুধিষ্ঠি সব করলো, সব যুধিষ্ঠি। এখানেই তো প্রমাণ পাওয়া যাচ্ছে, সোমনাথ মন্দিরা যখন সংসার করছে ওর জ্বলন হচ্ছে। আর পতিতা তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস না যে ঘোরামুখী সহ্য করতে পারছে না, দেখ তোর আর ওকে বলতে আসিস না, সে বলে না বেশ্যা আবার আরেকজনকে বেশ্যা বলছে, এটা মানায় না। তাই তোদের দুজনকে বলছি তোরা চুলোচুলি করিস না, তোরা সমান একই। আমার তো মনে হচ্ছে তলে তলে সেটিং করে নিয়েছিস, ঠিক আছে? এত কথা এখন আর যাচ্ছি না, এত কথা আমি বলছি না। টিনাকে একটা কথা বলছি, টিনা তোর সর্বনাশ, এই যে ঘোরামুখী তোকেও ভালো মতো বাস দেবে, তাই বলছিস সরে যায়, আর কিছু কথা বলিস না। আশা করি তুই বলবি না, যেমন মন্দিরা বলেছিল, আজ মন্দিরা ডাইরেক্ট ঝাড় থেকে বাস দিয়ে দিচ্ছে। ঠাকুরনগরে তো প্রচুর বাস আছে, একদম ঝাড় থেকে এনে দিয়ে দিচ্ছে বাস ভরে, বুঝলি তো? একদম ছুটছে না, তোকেও ভরে দেবে, কিন্তু তোকে ভরাটা বেশি সহজ, আমি বলে দিচ্ছি টিনা। তাই একটু সামলে যা মন্দিরা, যতই হোক সোমনাথকে কাছে পেয়েছে। তুই কিন্তু পতিতা তোর বরটাকে একদম ধরে রেখে দিয়েছে, এমনি করে ছাড়বে না, বুঝেছিস? সেই ভাই আর ইয়ের গল্প নয়। না হলে কাউকে যদি সাপোর্ট করে, এত রাত নেই দিন নেই রাত নেই রাতেও থেকে যাচ্ছে, এটা কোনো মানে হয়? যখন আসছে উলোঝুলো চুল নিয়ে, কেউ কি বোঝে না? ওই পতিতার সাথে এখন পতিতার সেটিং হয়ে গেছে। তুই কিন্তু তোর বরকে পারবি না, মন্দিরা যেমন সোমনাথকে পেয়েছে তুই পাবি না। তাই বলছি ঘোরামুখী কিছু বলিস না, তোকে একদম ঝাড় থেকে ঠাকুরনগর থেকে এনে ঝাড়ে একদম ভরে দেবে, যেমন ঠাকুরনগর থেকে রানাঘাটে ভরে দিচ্ছে মন্দিরাকে। সোমনাথ মন্দিরা সংসার করছে, ওর ভালো লাগছে না, বুঝেছিস? ওর খুব ফেটে যাচ্ছে। তাই বলছি তুই আর এর মধ্যে ঢুকিস না, আর একে আর কিছু বলিস না, নাহলে তোকেও ভালো মতো বাস ভরে দেবে, বুঝেছিস? আর একে কোনো কথাই বলবি না। আমি বলবো একটাই কথা, মন্দিরাকেও বলেছিলাম, মন্দিরা শোনেনি, এখন মন্দিরা বাস খাচ্ছে। তাই বলেছিলাম মন্দিরা তুই যেদিন বাসটা খাবি সেদিন আসবো আমি কথা বলতে, মন্দিরা, এটা আমি কথা দিয়েছিলাম। তাই বাস খেলো, মন্দিরা বাস খেয়ে ব্যথার চোটে সব বলে দিল। তাই এখন আমরা মন্দিরার পাশে আর মন্দিরাকে সাপোর্ট করব। আর তুই যা পাচাটাচাটি করছিস, ঠিক আছে, আমাদেরকে মানে বলছিস, লোককে দিয়ে বলা করাচ্ছিস সঞ্জয় দা আমরা নাকি এখন মন্দিরার পা চাটছি। আমরা করি, লুকিয়ে কিছু করি না, ঠিক আছে? আমরা মন্দিরার পা চাটছি না, বুঝেছিস? পাটা চেটেছিলিস তুই, আর যেই তোকে লাথি মেরে ফেলে দিল সেই তোর কাছে মন্দিরা এখন খারাপ হয়ে গেল, তাই না? মন্দিরা তোকে মনের কথা বলেছিল, ব্ল্যাকমেল করা, প্রত্যেকদিন ব্ল্যাকমেল করছিস, যেই বলে দেবো, যা মন্দিরা সব ক্লিয়ার করে দিচ্ছে। তুই আর কি ব্ল্যাকমেল করবি? তোর লজ্জা লাগে না? তোর জুতো খাওয়ার পালা। সোমনাথ তো তোর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে রে, ভালো স্টেপ নিচ্ছে। তুই এবার বাঁচিস কি করে এবার দেখতে চাই। যেখানে সোমনাথ মন্দিরা সংসার করতে চাইছে সেখানে তুই ওদেরকে সংসার করতে দিবি না। টার্গেট নিয়ে নিয়েছিস না, একটা বড় চ্যানেল শেষ করেছিস দিনের পর দিন, তবে মন্দিরার চ্যানেল তুই শেষ করতে পারবি না। মন্দিরার মিটাবে যে সাবস্ক্রাইবারগুলোকে দেখলাম, ওরা মন্দিরার পাশে আছে, তোর মতো ডাইনি রাক্ষসী শেষ করতে পারবে না। মন্দিরার পাশে আমরাও আছি, প্রত্যেকটা মানুষ আছি। তুই তো টার্গেট নিয়েছিলিস সঞ্জয় দাকে শেষ করার, টার্গেট নিয়েছিলিস না যে সঞ্জয় দাকে একদম এখান থেকে মানে ইউটিউব থেকে বিদায় করবি। তোর এটা জেদ, তুই বলেওছিলিস যে ইউটিউব থেকে বিদায় করেই ছাড়বো। তো সাঙ্গপাঙ্গ নামিয়েছিস, করতে পেরেছিস? সঞ্জয় দাকে করতে পেরেছিস? পারবি না রে। আর আমার কমেন্ট নিতে পারিসনি, তাই আমাকে ব্লক করে দিলি। আর ব্লগটা খুলে দে, কমেন্টটা নিতে পারছিস না কেন? সত্য কথা বলছি না, তুই তো সত্যবাদীরা আবার সত্য কথা নিতে পারে না, বুঝেছিস? ঘোরামুখী। তো মন্দিরা দেখো, একটাই কথা বলি, প্রথমে ভুল করেছিলে, আমি বলেছিলাম, সঞ্জয় দা বলেছিল, ধরিত্রী বলেছিল, মুনমুন্দি বলেছিল, আমরা প্রত্যেকটা মানুষ বলেছিলাম তুমি ভুল করলে, ভুল মানুষের কাছে তুমি হেল্প নিতে চাইলে, ভুল মানুষের কাঁধে মাথাটা দিলে। তো আজকে মন্দিরা বুঝতে পারছিস তুই যে কত বড় ভুলটা করেছিস, বাসটা কেমন খেলি। তো তোকে বাস দেওয়ার আগে আমরা ওকে বাসটা দেবো। এবার তোর আর সোমনাথের সংসারটা কি করে ভাঙে আমরাও দেখতে চাই। সোমনাথ তুই যদি ঠিক থাকিস না, এরা কোথায় আলছাল, কেউ কিছু করতে পারবে না, এই কথাটা আমি বলে গেলাম। তো চলো বন্ধুরা, অনেক কথা বলার ছিল, একটা ভিডিওতে বলে শেষ করে ওঠা যাবে না। আমাদের সঞ্জয় দার পেছনে এখন লেগেছে, সঞ্জয় দাকে কি করে ইউটিউব থেকে বিদায় করা যায়, টার্গেটে নিয়ে নিয়েছে। বাট কত এলো কত গেল, কত আসবে তার নাই ঠিক। ও নাকি সঞ্জয় দাকে বিদায় করবে। যেগুলোকে নামিয়েছিস না, সঞ্জয় দা যদি একবার ধরে না, সব কটা পরে কানতে বসবে 1 ঘন্টা বাদে, জানিস তো? যে কটাকে তুই নামিয়েছিস সঞ্জয় দার এগেনস্টে, সে কটাকে যদি সঞ্জয় দা 10 মিনিটের ভিডিও করে, সেটা করতে কানতে বসে যাবে। তাই বেকার ওগুলোকে লেলাস না। ঢ্যামনা বলে ভিডিও করছে, তোর বরটা 10 নম্বরে 1 নম্বর ঢ্যামনা, বুঝেছিস? তোর বরটা 1 নম্বরের ঢ্যামনা। তুই এবার সঞ্জয় দাকে ঢ্যামনা বলছে, সেগুলোতে কমেন্ট করে আসছিস, বাহ খুব হাততালি মেরে আসছিস, তাই না? তোর বরটা তো ভেরু, তোকে বসিয়ে দিয়েছে। তোর বরটাকে সায়া আর ব্লাউজ পরিয়ে বসিয়ে দিস, ঠিক আছে? দেখবি খুব ভালো লাগবে। অসভ্য কোথাকার। সঞ্জয় দাকে ইউটিউব থেকে বিদায় করবে, আর টার্গেট নিয়ে নিয়েছে সঞ্জয় দাকে বিদায় করবে। আরেকটা টার্গেট নিয়েছে, মন্দিরা সোমনাথকে সংসার করতে দেবে না, টার্গেটও ভালো মতো ফুল নিয়ে নিয়েছে। সংসার জোড়া লাগাবার পরে, সংসারও জোড়া লাগাবে কোথায়, সেই সংসার ভাঙতে গেছিল। ভাগ্যিস সোমনাথ সংসারটাকে ঠিক জোড়া লাগিয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমাদের এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই, আসছি। সঞ্জয় দাকে তুই এই জন্মে কেন 7 জন্মে ইউটিউব থেকে বার করতে পারবি না, এটা কথা দিলাম। আমাদের মতো দিদিরা থাকতে তুই কি করবি রে? চল হাট।